হিটম্যান খ্যাত রোহিত শর্মা, আর একজন হচ্ছে সেই ভার্সেটাইল ব্যাটসম্যান বিরাট কোহলি। তাদের নিজ নিজ প্রথম ম্যাচ খেলেছে এবং প্রথম ম্যাচে দুইজনই অনাবদ্য, দুইজনই 38টা বল খেলেছে এবং দুইজনই ম্যাচ জয় ভূমিকা পালন করেছে। একজন 38 বলে 78, আর একজন 38 বলে 69। বিরাট কোহলি 69 রানের অনাবদ্য ইনিংসে ম্যাচটা ক্লোজ করে এসেছে, নট আউট রয়েছে। ঠিক রোহিত শর্মাও তার প্রয়োজনে 78 রান করে দলের প্রয়োজনে দলকে জিতিয়েছে। কেন বললাম, এই বয়সটা একটু দেখবেন। রোহিতের বয়স 40+। এখনও তার ক্রিকেট ক্যালিবার, ক্রিকেট ক্যামিও, আইপিএলের মতো একটা বাণিজ্যিক আসর, যেখানে নানান প্রশ্ন, নানা পদক্ষেপ এবং প্রত্যেকটা বলের অনেক অর্থনৈতিক হিসাব, সেখানেও এই কোহলি, এই রোহিতরা থাকে অনাবদ্য। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলেই বয়সটা যখন একটু বাড়ে, অর্থাৎ 25 থেকে 30-এর কোঠায় যায়, তখনই মনে হয় যেন এই জায়গা ছাড়তে হবে, মনে হয় যেন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জায়গা সীমাবদ্ধ হয়ে আসে। সেটা আমরা দেখতে পেয়েছি মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রেও অবসর নিয়ে নানান কথা বলা হয়েছিল। সেটা আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসানের বিষয়টাও বারবার ঘুরে ফিরে আসছে, অবসর 1 ম্যাচ 2 ম্যাচ খারাপ খেললে এটা আসছে। তারপরে আমাদের মুশফিকুর রহিমকে যেভাবে, যে লেগেসিতে বা যে টেন্ডেন্সিতে অবসরের জন্য প্রেশারাইজ, ঠিক মাহমুদুল্লাহও কিছুদিন আগে একটা পডকাস্টে বলেছে যে তার অবসরের জন্য কিভাবে ম্যানেজমেন্ট তাকে ন্যাক্কারজনক প্রেশার দেওয়া হয়েছিল। তারপরে একটা টেস্ট ম্যাচে 100 করেই পরের ম্যাচে কোনো এক অজানা ক্ষোভ থেকেই 100 করে ওই টেস্ট ম্যাচ থেকে অবসর নেয়। এটা আসলে আক্ষেপের প্রকাশ। যে পেশাটা নিয়ে, যে গৌরবটা নিয়ে একজন ক্রিকেটার তার ক্রিকেটীয় ক্যারিয়ার শুরু করে এবং দেশকে সার্ভ করে, সেই জায়গা থেকে একজন ক্রিকেটারের অতটুকু স্বাধীনতা থাকা দরকার যে সে তার জায়গা থেকে কবে সরে যাবে। সে যদি অপারগতা প্রকাশ করে বা তার যদি ব্যর্থতা থাকে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তার যদি পারফরমেন্স ক্ষীণ হয়ে যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু পরিপক্কতা বা যে ক্রিকেটারদের প্রতি এত ইনভেস্টমেন্ট থাকে, এত তাকে নিয়ে গড়ার জন্য এত প্রচেষ্টা, তাকে এতগুলো কোর্স নিয়ে ট্রেনিং করানো, তাকে প্রতিনিয়ত দলের সাথে রাখা, তার কোচিং, ফিটনেস, ম্যানেজমেন্ট সবগুলো নিয়ে, সব অ্যাকোমোডেশন নিয়ে যখন একজন ক্রিকেটার তৈরি করা হয়, তাহলে ওই ধৈর্যটা কেন থাকে না যে 8-10 বছর পরে ওই ক্রিকেটারকে সেটে ফেলতে হবে, বা তার থেকে যে প্রোডাক্টিভ জিনিসটা আসার শুরু করবে তখনই কেন তাকে সেটে ফেলতে হবে? ব্যাপারটা কি এরকম না? একটা গাছ রোপণ করবেন, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, যখনই ফুল দিতে শুরু করবে তখনই গোড়া থেকে কেটে দিবেন। মানে এ দ্বারা আপনি বাগান করতে চাচ্ছেন, এ দ্বারা আপনি ওখান থেকে সুফল ভোগ করবেন? এই জায়গাগুলো বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট দলকে শিখতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক কিছু শেখার আছে, তাদের সাথে প্রতিযোগিতা আছে, তাদের সাথে আমাদের অনেকগুলো বিষয়ের ব্যবধান থাকতে পারে, কিন্তু ভালো জিনিসটা ভালোভাবে নেয়ার সক্ষমতা থাকতে হবে। সেই জায়গা থেকে এই যে ক্রিকেটীয় যে সত্তা, একজন ক্রিকেটারকে যে স্পেস দেওয়া বা একজন ক্রিকেটারকে যে তার মন মর্জি মতো শেষ দিন মতো ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়ার যে প্রবণতা বা ক্রিকেট খেলা চালিয়ে যাওয়াতে অ্যাক্টিভনেসটা নিয়ে যাওয়া, সেই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নক্ষত্র, বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল খানের কথা বলতে হয়। ম্যানেজমেন্টের কত ধরনের প্রেশার বা কত ধরনের পলিটিক্সের শিকার হয়ে স্বেচ্ছায় অবসর নিতে হয়, এবং ক্যাপ্টেন থাকাকালীন অবস্থায় ক্যাপ্টেন রিটায়ার করে। এই যে ম্যানেজমেন্টের যে মিসগাইড, একজন ক্রিকেটার সিনিয়র হয়ে গেলে তার সক্ষমতাকে পুরোপুরি ইউটিলাইজ না করে আমরা বারবার তাকে রোশানলে ফেলে দেই, এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটকে বের করতে হবে। তাহলেই আসলে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী ক্রিকেটার যারা আছে তাদের থেকে, তাদের যে বেনিফিশিয়ারির জায়গা থেকে বা তাদের যে অভিজ্ঞতার জায়গা বা তাদের যে অ্যাকসেপ্টেন্সের জায়গা বা তাদের সক্ষমতার জায়গাটা প্রমাণ করতে পারবো। তাই ক্রিকেটার তখনই বুঝবে যখন সে পারফর্ম করতে না পারবে, তখন ক্রিকেটার নিজে থেকেই বুঝবে যে আমার কেরিয়ার শেষের পথে, আমার এখন বিদায়ের ঘন্টা বেজেছে। এটা ম্যানেজমেন্টের প্রেশার বা স্পেস কমিয়ে দিয়ে তাকে লজ্জাজনক জায়গায় ফেলাটা ঠিক হয় না। প্রত্যাশা করব পরবর্তী যুগে যারা ক্রিকেটার থাকবে তারা এই জিনিসটা ফেস করবে না।